সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলতে দেশে দেশে ঘুরছে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল। ইতিমধ্যেই জাপানের মাটিতে গিয়ে পাক সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে ভারত। আর এবার সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের প্রকৃত স্বরূপ তুলে ধরতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পৌঁছল সাংসদদের এই প্রতিনিধি দল। জানা গিয়েছে রবিবার সাংসদদের এই প্রতিনিধি দলটি সিওলের ভারতীয় দূতাবাসে যান। সেখানে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নেন তারা। সেখানে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানকে পুনরায় ব্যক্ত করা হয়। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছিলেন, জাপানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। সেখানে ঐক্যবদ্ধভাবে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং ভারতের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত বিশ্বমঞ্চে পাকিস্তানের কোমর ভাঙতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্র। এই প্রতিনিধি দলগুলি বিশ্বের মোট 33টি দেশে যাবে। এর মধ্যে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের পর এই প্রতিনিধি দলটি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছে। এরপর তাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবে ভারতীয় সাংসদদের এই প্রতিনিধি দলটি। ভারত সরকারের এই পদক্ষেপে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের প্রকৃত স্বরূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সহায়ক হবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।